আসসালামু আলাইকুম। জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খোকন পারভেজ, প্রভাষক আইসিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, সার্চ ইঞ্জিন কি, ওয়েব ব্রাউজার কি, অথবা ট্যাগ কি, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, যে টপিকসটি তোমাদের গতানুগতিকভাবে বিভিন্ন বোর্ড পরীক্ষায় থাকে। যেমন 2016 সাল, 2017 সাল বিভিন্ন বোর্ড পরীক্ষায় দেখা যাচ্ছে যে আজকের টপিক্সের বিষয়টি নিয়ে সৃজনশীল বা উদ্দীপক দেওয়া হয়। সুতরাং আমি মনে করি যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তা এই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে, যার ফলশ্রুতিতে যদি তোমাদের এই বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটি আসে, এখান থেকে কোনো সৃজনশীল বা উদ্দীপক দেওয়া হয়, তো আমি আশা রাখি তোমরা উত্তর করতে পারবে। আজকের ক্লাসের আমার মূল আলোচ্য বিষয়টি হলো ওয়েবসাইট কাঠামো এবং এর প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার বলতেছি, একবার শুনে নাও। আজকের আলোচ্য বিষয় হলো ওয়েবসাইট কাঠামো এবং এর প্রকারভেদ। ওয়েবসাইট কাঠামো এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে যে ওয়েবসাইট কাঠামোটা কি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ওয়েবসাইট কাঠামো হলো যে অবকাঠামোতে ওয়েবসাইটের বিভিন্ন বিষয়গুলো বা কন্টেন্টগুলো কোথায় কিভাবে সাজানো গোছানো হবে, এর জন্য যে একটা স্ট্রাকচার বা লেআউট তৈরি করা হয়, সেটি মূলত হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামোর লেআউটটিতে বিভিন্ন বিষয়গুলো থাকে। এই কাঠামোকে তিনটি ভাগে আমরা বিভাজন করে নিতে পারি, বা তিনটি ভাগ থাকে বা তিনটি স্তর থাকে। তিনটি স্তরটা হলো ওয়েবসাইট কাঠামোর। প্রথমে যে পেজটি যাব সেটা মূলত হলো হোম পেজ। হোম পেজের পরে থাকে মূলধারার পেজ। মূলধারার পরের পেজগুলো মূলত উপধারার পেজ। অর্থাৎ একটি ওয়েবসাইট কাঠামো তিনটি স্তরে বিভক্ত। একটি হলো হোম পেজ, আরেকটি হলো মূলধারার পেজ, আরেকটি হলো উপধারার পেজ। তো আমরা তো ওয়েবসাইট কাঠামোর সংজ্ঞাটি জেনে নিলাম। এবার আমরা জেনে নিব যে ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ কয়টি এবং কি কি। ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদ বলতে আমরা বোঝাচ্ছি ওয়েবসাইট কাঠামোটিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং কি কি। ওয়েবসাইট কাঠামো মূলত হলো চার ধরনের। একটি ওয়েবসাইট কাঠামো হলো মূলত চার প্রকার ওয়েবসাইট কাঠামোর মধ্যে প্রথমটি হলো 1 নম্বর হায়ারার্কিক্যাল বা কি ওয়েবসাইট কাঠামো। সাইট কাঠামো। 2 নম্বর ওয়েবসাইট কাঠামোটা হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। 3 নম্বর 1 নম্বর হচ্ছে হায়ারার্কিক্যাল বা টি ওয়েবসাইট কাঠামো। 2 নম্বর হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। 3 নম্বর নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। 4 নম্বর হলো কম্বিনেশন বা সমন্বিত কিংবা সংকর কিংবা হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। তাহলে 4 প্রকার ওয়েবসাইট কাঠামো রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকবার লক্ষ্য করো তোমরা, ওয়েবসাইট কাঠামোকে 4টি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো হায়ারার্কিক্যাল বা টি ওয়েবসাইট কাঠামো, দ্বিতীয়টি হলো লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, তৃতীয়টি হলো নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো, চতুর্থ হলো কম্বিনেশন, সমন্বিত, সংকর বা হাইব্রিড, যে নামেই বলো এই ধরনের যে কোনো একটি দিতে পারো তোমরা। কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো।
এই 4টি কাঠামোর বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা এবার জানব। প্রথমে আমরা জেনে নিব হাইরার্কিয়াল বা টি ওয়েবসাইট কাঠামো। হাইরার্কিয়াল বা টি ওয়েবসাইট কাঠামো বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, হাইরার্কিয়াল বা টি ওয়েবসাইট কাঠামো বলতে বুঝি যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন আঙ্গিকে সাজানো গোছানো থাকে, অর্থাৎ একটি টপিক্সের সাথে একটি কন্টেন্টের সাথে অন্য একটি কন্টেন্টের মিল খুঁজে পাওয়া যায় না। এই ধরনের ওয়েবসাইট কাঠামোকে বলা হয় টি বা হাইরার্কিয়াল ওয়েবসাইট কাঠামো। অর্থাৎ গাছের টি বলতে এখানে বোঝানো হচ্ছে গাছের শাখা প্রশাখা অনুযায়ী, যেমন গাছের একটা গুড়ি থাকে, গুড়িকে আবার দুইটি ভাগে দুইটি ডাল থাকে, ডাল থেকে আবার উপশাখা শাখা প্রশাখা কাণ্ড থাকে, এরকম। এর জন্য একে বলা হচ্ছে টি বা হাইরার্কিয়াল ওয়েবসাইট কাঠামো। যে কাঠামোর বিভিন্ন পেজগুলো থাকে বা কন্টেন্টগুলো থাকে সম্পূর্ণ আলাদা, এতে গ্রাহকেরা সহজেই এর ভিতরে প্রবেশ করে তার কাঙ্ক্ষিত তথ্যগুলো খুঁজে পায়। এতে তার কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না। সাধারণতভাবে স্কুল, কলেজ, মাদ্রাসা বা কিংবা বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বা প্রতিষ্ঠান এই ধরনের ওয়েবসাইট কাঠামো তৈরি করে থাকে। সাধারণতভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানও এই ধরনের ওয়েবসাইট কাঠামো হতে পারে বা তৈরি করে থাকে। যেমন টি বা হাইরার্কিয়াল ওয়েবসাইট কাঠামোর একটি চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। প্রথমে এটিকে যদি আমরা হোম পেজ হিসাবে শনাক্ত করি, একে আমরা মূলধারার পেজ, এটি এই মূলধারার পেজ থেকে আমরা এটাকে আবার শাখা প্রশাখা তৈরি করে নিতে পারি উপধারার পেজ। এটি হলো মূলত টি বা হাইরার্কিয়াল ওয়েবসাইট কাঠামো একটি চিত্র। যেমন উদাহরণস্বরূপ, এটি যদি কোনো একটি কলেজের ওয়েবসাইট কাঠামো হয়ে থাকে তাহলে এটিকে আমরা হোম পেজ হিসাবে ধরবো কলেজ। এখানে আমরা আর্টস, তোমাদের বইয়ের ভিতর পাবে এই চিত্রটি আর্টস, এটিকে আমরা ধরি সায়েন্স, এটি কমার্স। এখানে দেখা যাচ্ছে যে আর্টসে বিভিন্ন সাবজেক্ট থাকে, আর্টসে সিভিক্স, তারপরে হিস্ট্রি, এরপরে সায়েন্সের সাবজেক্ট আছে ফিজিক্স, কেমিস্ট্রি। কমার্সে বিভিন্ন সাবজেক্ট থাকে, এখানে অ্যাকাউন্টিং, এখানে হলো মার্কেটিং ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে এই ধরনের ওয়েবসাইট কাঠামোতে বিভিন্ন স্তরে বিন্যস্ত, অর্থাৎ গাছের শাখা প্রশাখা নেয়। অর্থাৎ এটিকে যদি আমি গাছের মূল শাখা হিসেবে ধরে নিই, এই গাছের গুড়ি হিসেবে যদি আমরা শনাক্ত করি, এটার মূল শাখা। অর্থাৎ এখানে কলেজ হোম পেজ, এটা হলো মূল ধারার পেজ, এটা হলো উপধারার পেজ। অর্থাৎ এটা মূল, এটা হলো কি বলা যেতে পারে, এটি হলো আমাদের কলেজের হোম পেজ, অর্থাৎ গাছের মূল খুঁটি। এটা হলো ডাল, এটা হলো শাখা প্রশাখা। তো বুঝতেই পারছো এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সে তথ্যগুলো সম্পূর্ণই দেখো আলাদা। যদি কোনো একজন স্টুডেন্ট, আর্টসের স্টুডেন্ট একটা কলেজের ওয়েবসাইটে ঢুকে, সে আর্টসেই ঢুকবে, সে সায়েন্সে ঢুকবে না এবং কমার্সেও যাবে না, কারণ তার সেখানে প্রয়োজন নেই। এখানে প্রত্যেকটা টপিকস ভিন্ন ভিন্ন আলাদা। সুতরাং বুঝতেই পারছো হাইরার্কিয়াল বা টি কাঠামোর পেজগুলো থাকে, কন্টেন্টগুলো থাকে সম্পূর্ণ আলাদা। এতে গ্রাহক সহজেই বুঝতে পারে তার প্রয়োজনীয় তথ্যটা কোথায় কিভাবে আসে। এতে তার কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না, তথ্যটা নিয়ে সে পুনরায় ফিরে আসতে পারে। তো এ তো গেল আমাদের হাইরার্কিয়াল বা টি ওয়েবসাইট কাঠামোর ব্যাখ্যা। এবার আমরা জেনে নিব লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার 2 নম্বর জেনে নিব আমরা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলতে আমরা বুঝি যে ওয়েবসাইট কাঠামোর পেজগুলো নির্দিষ্ট একটি সিকোয়েন্স অনুসারে, ক্রমানুসারে অর্থাৎ ধাপে ধাপে থাকে, সে ধরনের ওয়েবসাইট কাঠামোকেই বলা হয় লিনিয়ার ওয়েবসাইট কাঠামো।
এই ধরনের ওয়েবসাইট কাঠামোগুলো একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে যেতে হয়, অর্থাৎ একের পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে যেতে হয়, আবার ধাপে ধাপেই ফিরে আসতে হয়। এই ধরনের ওয়েবসাইট কাঠামোকে বলা হয় লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। সাধারণত ছোটখাটো ওয়েবসাইট তৈরি করার জন্য লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ব্যবহার করা হয়ে থাকে। এখানে তথ্য কিছুটা ব্যতিক্রমভাবে থাকে, একটু গ্রাহককে একটু খুঁজে নিতে হয়, কষ্ট করে একটু খুঁজে খুঁজে দেখে নিতে হয়। তো লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর স্ট্রাকচারটা সাধারণত এরকম হয়ে থাকে। এটি যদি হোম পেজ হয়, হোম পেজের পরে এটি হবে মূলধারা পেজ। এটিকে আমরা মূলধারা পেজ হিসাবে, এটি হোম পেজ, এটি মূলধারা পেজ। এখান থেকে আমরা সাব পেজ তৈরি করে নিতে পারি, সাব পেজ। এগুলো হলো সাব পেজ। পুরোটা দেওয়ার প্রয়োজন নেই, আমরা শর্টকাট পদ্ধতিতে দেখিয়ে দিই। এটিকে সাব পেজ হিসাবে শনাক্ত করি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো মূল পেজ, হোম পেজ, সরি এটি হোম পেজ। হোম পেজ কোনো ক্লায়েন্ট বা মক্কেল যদি ইন্টারনেটে হোম পেজে ঢুকে, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ঢুকে, তাহলে প্রথমে তাকে এখানে ঢুকবে, ঢোকার পরে তাহলে মূল ধারা মেইন ধারার পেজে চলে যাবে। এভাবে মেইন ধারার পেজ থেকে সে আবার সাব পেজে আসবে। ঠিক একইভাবে এই গ্রাহক যদি সর্বশেষ পেজে থাকে, এটা 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম ভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি গ্রাহক ভিজিট করে, ঠিক একইভাবে আবার তাকে পুনরায় ফিরে আসতে হবে। তাহলে আবার পুনরায় এভাবে তাকে ফিরে আসতে হবে। এই ধরনের ওয়েবসাইট কাঠামোর পেজ যদি দেখো, তাহলে এটা কি বলা হচ্ছে, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। অর্থাৎ যে ওয়েবসাইটের কাঠামো একটি নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ক্রমানুসারে থাকে, ধাপে ধাপে ভিজিট করতে হয়, এই ধরনের ওয়েবসাইট কাঠামোকে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এই দেখি নাও, তোমাদের সাধারণতভাবে সৃজনশীল ও বা উদ্দীপকে এই ধরনের টাক্সারগুলি দেওয়া থাকে। এই ধরনের টাক্সার দেওয়া থাকলে ধরে নিবি এটি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এবার আমরা চলে যাব নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো, 3 নম্বর। নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলতে এমন এক ধরনের ওয়েবসাইট কাঠামোকে বোঝানো হয় যে ওয়েবসাইটের কাঠামো একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকে। একটা নির্দিষ্ট ফ্রেমের ভিতরে, যেমন ধরো উদাহরণস্বরূপ একটি নির্দিষ্ট একটা ফ্রেম আমরা তৈরি করে নিলাম, এর বাইরে আমরা যাব না, পেজগুলো সম্পূর্ণ একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আবদ্ধ থাকবে এবং প্রতিটি পেজ থেকে প্রতিটি পেজের সাথে লিঙ্ক আকারে থাকবে, যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়ার সিস্টেম থাকবে। এই ধরনের ওয়েব পেজকে বলা হয় বা ওয়েবসাইটকে বলা হয় নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। যেমন উদাহরণস্বরূপ নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোর যদি আমরা চিত্র হিসেবে প্রকাশ করি, তাহলে দেখতে পাই 3টা স্তরে আমরা ভাগ করে নিই। এখানে প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ এবং তৃতীয় স্টেপ, 3টা স্টেপে ভাগ করে নিই। যদি হোম পেজ হয়, এই হোম পেজের সাথে এই পেজের কানেকশন, এই পেজের কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এটার সাথে এটার কানেকশন, এরপরে আবার এটার সাথে আমরা এটার কানেকশন দিতে পারি, এটার সাথে এটার কানেকশন দিতে পারি, এটার সাথে এটার, এটার সাথে এটার দিতে পারি। আবার যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যাওয়া যাবে, এটার থেকে আমরা এটা যেতে পারবো, আমরা উপর থেকে আবার নিচের দিকেও আসতে পারবো। এই ধরনের পেজকে বা ওয়েবসাইটকেই সাধারণত নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলা হয়। আমি আরেকবার বলতেছি, নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলতে এমন এক ধরনের ওয়েবসাইট কাঠামোকে আমরা বুঝে থাকি যে ওয়েবসাইটের কাঠামো একটি নির্দিষ্ট ফ্রেমের ভিতরে আবদ্ধ থাকে এবং প্রতিটি পেজের সাথে লিঙ্ক আকারে সম্পৃক্ত থাকে এবং যে কোনো পেজ থেকে আমরা যে কোনো পেজে যাওয়ার সিস্টেমটাকে বলা হয় নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বলতে বা নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো বিষয়টা কি। এরপর যে ওয়েবসাইট কাঠামোটি থাকে সেই কাঠামোটি হলো হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন বা সংকর
বা সমন্বিত ওয়েবসাইট কাঠামো বলতে আমরা ওই ধরনের ওয়েবসাইট কাঠামোকে বুঝি যে ওয়েবসাইট কাঠামো দুই বা ততোধিক ওয়েবসাইট কাঠামো নিয়ে সমন্বয়ে তৈরি করা হয়। হতে পারে সেখানে টি বা হায়ারার্কিক্যাল কিংবা লিনিয়ার, টি বা লিনিয়ার কিংবা নেটওয়ার্ক, তিনটার সমন্বয়ে তৈরি করতে পারো অথবা দুইটার সমন্বয়ে তৈরি করতে পারো, অর্থাৎ দুই বা ততোধিক অথবা এক বা ততোধিক ওয়েবসাইট কাঠামোর সমন্বয়ে যে ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয় সে ধরনের ওয়েবসাইট কাঠামোকে বলা হয় কম্বিনেশন বা হাইব্রিড বা সংকর ওয়েবসাইট কাঠামো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি বড় হয়ে যেতে পারে, এই কারণে আমি শর্টকাট পদ্ধতিতে তোমাদের সাথে ওয়েবসাইট কাঠামো বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি তোমরা বিষয়টি মোটামুটি বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, সমস্যা থাকে, তোমরা আমাকে ফেসবুকে বা ইউটিউবে কিংবা ফোনে তোমরা আমাকে নক করতে পারো, মেসেজ করতে পারো। তো আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি ক্লাসটি শেষ করে দিতে চাচ্ছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটি ভিডিও ক্লাসে, অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।